আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৫ সালের ২১শে জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি। একটি সাধারণ স্কুল দিন মুহূর্তেই পরিণত হয় আগুন, ধোঁয়া, কান্না আর মৃত্যুর বিভীষিকায়। সেদিন দুপুরে হায়দার আলী একাডেমিক ভবনে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি F-7 বিজেআই প্রশিক্ষণ বিমান। ঘটনায় প্রাণ হারান ৩৫ জন। তাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। নিহতদের মধ্যে আরও ছিলেন ৩ শিক্ষক, ৩ অভিভাবক এবং বিমানবাহিনীর একজন পাইলট। ঘটনার দিন কলেজ প্রজেক্ট ভবন ২-এ বিভিন্ন শ্রেণীকক্ষে চলছিল নিয়মিত পাঠদান। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বেলা ১:০৬ ঢাকার বীর উত্তম কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানটির নিয়ন্ত্রণ সংকটে পড়ে বলে জানা যায়। পাইলট জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কম উচ্চতায় থাকায় শেষ পর্যন্ত বিমানটির নিয়ন্ত্রণ আর ফিরে পাওয়া যায়নি। বেলা ১:১৮ সময় সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। এক মুহূর্তে শ্রেণীকক্ষ ভরে যায় ধোঁয়া, আগুন, চিৎকার আর আতঙ্কে। হতভম্ব শিক্ষার্থীরা দিক বিদিক ছুটতে থাকে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ধ্বংসস্তূপ ও আগুনের মধ্য থেকে একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে বের করে আনা হয়। বিধ্বস্ত বিমানটির সামনের অংশ ভবনের সিঁড়ির দিকে ঢুকে যায়, আর ২ পাখার আঘাতে শিশুদের ২টি শ্রেণীকক্ষ পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ একটা বিকট শব্দে পুরো জায়গাটা কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। তো আমি কিছু বুঝতে পারিনি। পরে আমি নিজে দরজাটা খুঁজে আমি নিজে বের হয়ে গিয়েছিলাম। পরে বের হওয়ার পর বাহিরে খালারা ছিল, খালারা আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছে। ওয়াশরুমে যাওয়ার পর আমি যখন বের হয়েছে, একটা ভাইয়া, আমি ওনাকে চিনতামও না, পুরো অচেনা, আমি ওকে আগে কখনো দেখিওনি। উনি আমাকে প্রথমে লিপদা হসপিটালে নিয়ে গিয়েছিল। ওইখানে অনেক লাশ পড়া ছিল, ওইটা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এরপর বাসে যাওয়ার পর আমি হসপিটালে গেছি সরাসরি। আমার 12% পুড়ে গেছিল হাতে, মুখে, পিঠে। তারপরে আমি 36 দিন হসপিটালে ছিলাম। দুর্ঘটনার পর তৎকালীন সরকার ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। সেই কমিশনের তথ্য অনুযায়ী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল না। প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন অভিজ্ঞতার ঘাটতি এবং গ্রাউন্ড সুপারভাইজারের নজরদারির অভাবের কথা উঠে আসে। তদন্তে আরও বলা হয়, উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভুল কমান্ডের কারণে বিমানটির গতি ও উচ্চতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। তবে ১ বছর পরেও সেই তদন্তের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের অনেকের জীবন এখনও স্বাভাবিক হয়নি। আহত শিশুদের কেউ দগ্ধজনিত জটিলতায় ভুগছেন, কেউ প্লাস্টিক সার্জারির দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আছে। শুধু শারীরিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদী কাউন্সেলিং ও মানসিক পুনর্বাসনেরও তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে জরুরি। এই মানসিক ক্ষত সারাতে কিছু বেসরকারি ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও ছুটি রিসোর্টের যৌথ উদ্যোগে গাজীপুরের পুবাইলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিয়ে মানসিক নিরাময় কর্মসূচি আয়োজন করা হয়। প্লেন পড়লো, পরে আমি দৌড় দিলাম জানার কাছে। পরে পিছে টাকায় দেখি আমার একটা ফ্রেন্ড জনতা আগুন নিয়ে আমার কাছে আইসে। আমি বয়সে সরে গেলাম। আমার একটা বন্ধু তাই পানি ডালতে সে পুলে গেছে। পরে আধা ঘন্টা পরে আমি জানার কাছে গেছিলাম হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য। পরে হঠাৎ করে গিয়ে হাত দেওয়ার কারণে আমার হাত ফুলে গেছে। পরে বুঝেছিলাম। পরে আধা ঘন্টা পরে আমার আউটো ফ্যানটা দৌড় দিশাল। পরে দেখি আগুন নিচ্ছে। পরে আমি দৌড় দিয়ে বাইরে গেছিলাম। তবু পরিবারগুলোর অভিযোগ, চিকিৎসা ও মানসিক সহায়তার বাইরে বড় প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। দুর্ঘটনার পর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলেও অনেক পরিবার বলছে সরকারের পক্ষ থেকে তারা প্রত্যাশিত আর্থিক সহায়তা পায়নি। বিগত অন্তর্বর্তীকালীন সরকার নিহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছিলেন, তবে অভিভাবকরা তা সীমিত সহায়তা হিসেবে প্রত্যাখ্যান করেন।
সরকার আমাদের পাশে দাঁড়ায়নি। জানি না এখন বর্তমান সরকার, ওনাদের কাছে আমরা আবেদন করতেছি ওনারা যেন আমাদের পাশে দাঁড়ায়। আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়াইলে হয়তো আমরা প্রত্যেকটা পরিবার একটু স্বাবলম্বী হবো। আমরা তো আসলে জীবন্ত মৃত। গত 17 জুন অভিভাবকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে লিখিত আবেদন করা হয়, তবে এখনও সেই সাক্ষাৎ হয়নি বলে তারা জানিয়েছেন। এর আগে 21শে জানুয়ারি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তিনি সরকার গঠন করতে পারলে ন্যায্য অধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন বলে পরিবারগুলোর দাবি। প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে শহীদ ও আহতদের পক্ষ থেকে 4 দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং হাইকোর্টের রিট দ্রুত বাস্তবায়ন, আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সিএমএস থেকে বিশেষ মেডিকেল কার্ডের দাবিও জানানো হয়েছে। তারা নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও সনদ চান। 21শে জুলাইকে জাতীয় শিক্ষা শোক দিবস ঘোষণা এবং শহীদদের স্মরণে উত্তরায় একটি মসজিদ নির্মাণের দাবিও তুলেছে পরিবারগুলো। এক বছর উপলক্ষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি 2 দিনের কর্মসূচি নিয়েছে। দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত রাখা, স্কাউট ও রোভার সদস্যদের গার্ড অব অনার, ফুল দিয়ে শ্রদ্ধা, 1 মিনিট নীরবতা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। প্রদর্শন করা হবে নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং নানা বার্তা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পর প্রশ্নগুলো তাই এখনও রয়ে গেছে। কিভাবে একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়ল? কেন প্রাণহানি এত ভয়াবহ হলো? আর যারা বেঁচে ফিরেছে তাদের জীবন স্বাভাবিক করতে রাষ্ট্র কতটা পাশে দাঁড়াবে?